গাইজ ওয়েলকাম টু পি সানশাইন। এখন বাজে 5টা বাজতে 10। তো এখন ভালোই রোদ আছে বাইরে। তো এখন আমি ভাবছি একটু তাড়াতাড়ি ডিনারের প্রিপারেশনটা করি। আজকে করব গাটি কচুর তরকারি, মানে দ্যাট ইজ আরবি, কোলাসিয়া বলে ইংলিশে। তো ওই জন্য আর ওখানে পোস্ত আর বাপির মধ্যে ঝগড়া হচ্ছে যে পোস্ত অনেকদিন ধরে কনস্টিপেশন হচ্ছে, পটি হচ্ছে না, তো সেটা নিয়ে ঝগড়া হচ্ছে। তো এখানে না আমি মানে ওই যে ওটাতে মানি প্ল্যান্ট পুঁতেছি, জানি না কত কি হবে, কিন্তু আপনাদেরকে দেখাই। তো এটা মানি প্ল্যান্ট রেখেছি। তো চলুন এখন রান্নাটা স্টার্ট করি। গাইজ এখানে আমি গাটি কিছু নিয়ে নিয়েছি, যেটা ইংলিশে কোলাসিয়া বলে আর হিন্দিতে আরবি বলে। তো এটা আমি জলে একটু সেদ্ধ করে নেব, আর একটা আলু দেবো এটার সাথে। একটা আলু দিয়ে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে নেব। এটা দেখুন পাম ট্রিটা শুকিয়ে গেছে, তাই ঘরে ছাওয়ায় রেখে দিয়েছি। যখন সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি একটা, আর আদা দিয়েছি। এটা পেস্ট বানিয়ে নেবো। আমাদের ইউটিলিটি থেকে বাইরেটা এরকম লাগে বিকেল 5টার সময়। এই গাছটা মরেই গেছে সূর্যের আলোয়, এটা একটু ঠিকঠাক আছে। এখানে আমাদের ওয়াশিং মেশিন, মানে ওয়াশিং এরিয়া এটা থাকে। আমার টমেটো, আদা আর শুকনো লঙ্কা পেস্ট হয়ে গেছে। এটা আমি নিরামিষ করব, পেঁয়াজ রসুন দিয়ে করব না। এখানে আমার জিরাটা শেষ হয়ে গেছে, তো ভরে নিই। আর একটু ছিল প্যাকেটে। অল্পই আছে, আমার নিতে হবে। আমরা সব কিছু রিলায়েন্স মার্ট থেকে নিই, কারণ ও রিলায়েন্স মার্টে ডিসকাউন্ট থাকে, যেহেতু রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে আছে ও, তো ওখান থেকে নিয়ে। এটা একটু সেদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দিতে হবে। এটা এখন সেদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা হলে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এখানে আমি এই গাটি কচু পিস পিস করে কেটে নিয়েছি জল ছাড়িয়ে, আর আলুগুলোরও ছাল ছাড়িয়ে নিয়েছি। সব ছোট ছোট করে কেটে রেখেছি, ঠান্ডা হতে দিয়েছি। এবার রান্নাটা স্টার্ট করব। এখানে সর্ষের তেল নিয়েছি, জিরা নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার এই সেদ্ধ করা গাটি কচু আর আলুটা দিয়ে দেবো। এবার এতে আমি ওই পেস্টটা দিয়ে দিয়েছি, টমেটো, আদা আর শুকনো লঙ্কার পেস্টটা। আমাদের নুন, হলুদ, একটু মিষ্টি দিয়েছি। এটা নেড়ে ছেড়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার একটু জল দিলাম, এবার একটু ঢেকে রেখে দেবো। আর এখানে পোস্ত বারান্দা পরিষ্কার করছে, গাছে জল দেওয়ার ওটা নিয়ে বারান্দায় দিচ্ছে। বারান্দাটা খুব নোংরা হয়েছে, ডিপ ক্লিনিংয়ের দরকার, করতে হবে ক্লিনিং। মাম্মা কি করছো তুমি? কি পরিষ্কার করছো? বারান্দা? ওকে। তো এখন জল দিয়ে দিয়েছি, ফুটছে, হয়ে গেছে আমার রান্না। এটাতে একটু ঘি দিয়ে দিয়েছি। তো আজকে আমার রান্না এখানেই শেষ। আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।